হ্যালো এভরিওয়ান, আমি আদিবা রিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কমলা কেকের রেসিপি। আমি কিছুদিন আগে একটা কমলা কেক বানিয়েছিলাম আর ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে প্রায় 4-5টার মতো কমলা নিয়ে নিয়েছি। দেন হচ্ছে এগুলোকে এখন আমি পিল অফ করে দেন একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি এখানে ছোট কমলাগুলো নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে বড় কমলাও ইউজ করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই, যে কোনোটা দিয়েই হবে। আর কিছু খোসা আমি আলাদা করে এগুলোকে ধুয়ে নিয়েছি, এগুলো আমি কেকের মধ্যে ইউজ করব। আপনারা তো সবাই জানেন যে এখন এই সময়টাতে আমাদের দেশে বা ইউরোপেও এই সময়টাতে অনেক বেশি কমলা পাওয়া যায়। তো আমি ভাবলাম একটা কমলার কেক বানাই। এখানে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি, দেন হচ্ছে সুগার অ্যাড করেছি। আমি এখানে ব্রাউন সুগার ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট সুগার ইউজ করতে পারেন। তো ওই কুচি কুচি করে কেটে রাখা কমলার খোসাগুলো আমি এটার মধ্যে দিয়ে কিছুক্ষণ কুক করব, প্রায় 4-5 মিনিটের মতো কুক করব। দেন আমি এটাকে ঠান্ডা করে কেকের মধ্যে ইউজ করব। অ্যাকচুয়ালি এই আইডিয়াটা আমি পেয়েছি, এখানে একটা কেক পাওয়া যায় পানেত্তনে বলে ওইটাকে। ওটা অ্যাকচুয়ালি ক্রিসমাসের সময় শুধু পাওয়া যায়। ওটা ব্রেড বা কেক একটা মিক্স একটা টেস্টের একটা কেক অ্যাকচুয়ালি। তো ওই পানেত্তনে বিভিন্ন ফ্লেভারের থাকে। তো আমি একটা কেক খেয়েছিলাম, পানেত্তনে খেয়েছিলাম, যেটার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস ছিল, এর মধ্যে কমলার খোসাও ছিল বা মালটার খোসা, যেটাই হোক না কেন ছিল। ওটার টেস্টটা আমার কাছে খুব ভালো লেগেছিল। তো আমি ভাবলাম যে এবার আমি, এর আগেও আমি কমলার কেক বানিয়েছি, বাট এইবার আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম কমলার খোসা দিয়ে। আর আউটপুটটা আলহামদুলিল্লাহ ভালোই এসেছিলো। এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে কমলাগুলো নিয়ে নিয়েছি, যেগুলো আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম। দেন আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি, আর হচ্ছে আমি 2টা ডিম দিয়েছি। আমি একসাথে এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ডিম 2টাকে আলাদাভাবে ফোম করে নিতে পারেন বা বিট করে নিতে পারেন। তো এগুলো ব্লেন্ড হয়ে যাওয়ার পর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেন আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। তেলটা এখানে ইম্পর্ট্যান্ট, কারণ তেল না দিলে খাওয়ার সময় পরে কেকটা ড্রাই মনে হতে পারে। এখন আমি এখানে 1.5 কাপের মতো কেকের ময়দা ইউজ করেছি, আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি, আর অরেঞ্জ ফুড কালার দিয়েছি, যেহেতু অরেঞ্জ কেক। তো অরেঞ্জ ফুড কালারটা দিলে কেকের কালারটা সুন্দর আসবে। দেন একসাথে মিক্স করে নিয়েছি। আর কমলার যে খোসাটা কুক করে রেখেছিলাম ওইটা আমি এখানে মিক্স করে দিচ্ছি। আর হ্যাঁ, কমলার খোসাটা আমি কুক করার কারণ হচ্ছে, আমরা তো জানি যে কমলার খোসাটা অবভিয়াসলি একটু তিতা হয় টেস্ট। তো ওই তিতা ভাবটা দূর করার জন্য আমি একটু চিনি দিয়ে ওটাকে কুক করে নিয়েছি। আপনারা চাইলে কমলার খোসার পার্টটা একদমই স্কিপ করতে পারেন, এটা তেমন কোনো ইম্পর্ট্যান্ট না। বাট তবুও আমি দিয়েছি, এটা একটা এক্সপেরিমেন্ট ছিল, যেহেতু আমি খেয়েছি পানিত্তনের মধ্যে, আমার কাছে ভালো লেগেছে। এখন আমি কেকটাকে 180 ডিগ্রিসে প্রায় 30 মিনিটের জন্য বেক করে নেব। এই তো কেকটা একদম ডান। আমি এর মধ্যে কয়েকবার এসে চেক করেছিলাম, তো মোটামুটি 30 মিনিটের মতো সময় লেগেছে কেকটা হতে। এখন আমি একটু কেটে দেখাচ্ছি। এখনও কেকটা একদম গরম, বাট আমি একটু কেটে দেখাচ্ছি। অনেক সফট হয়েছিল, আর যখন ঠান্ডা হয়েছে তখন টেস্ট করেছি, খুবই মজা ছিল, একদম ফ্রেশ একটা কমলার স্মেল আসছিল। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা রেসিপি ব্লগ। আই হোপ যে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর পরের ব্লগে সবার সাথে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। টাটা।